ওকে, এমনিতেই আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। কেন দিতে পারছি না, আমি কি সমস্যার মধ্যে আছি, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আমার আগের ভিডিওতে অলরেডি তোমাদের সাথে কথা বলে নিয়েছি। বাট দেবদার কোনো আপডেট এলে, দেবদার সিনেমার কোনো আপডেট এলে সেটা আমি মিস করি কিভাবে, সেটাও আবার খাদানের মতো একটা সিনেমার আপডেট এলে হাউ ক্যান আই মিস দ্যাট। তো এখন আমি কথা বলবো দেবদার আপকামিং সিনেমা খাদানের যে নতুন একটা লুক এসেছে, সেকেন্ড লুক যেটা এসেছে, সেটাকে নিয়ে বেসিক্যালি তোমাদের সাথে একটু ছোট করে আলোচনা করে বেরিয়ে যাবো। দেখো, দেবদা শুধু একা কাজ করছে না, দেবদা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে একসাথে কাজ করছে। দেবদা শুধু একা একা উপরে উঠছে না, দেবদা পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে উপরে উঠতে চাইছে। এইটা দেবদা তার নিজের কাজের মাধ্যমে অনেকবার প্রমাণ দিয়েছে। এবং বাংলা ইন্ডাস্ট্রির কাছে কোথাও গিয়ে আমার এইটা কমপ্লেন ছিল, আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, যেই ভিডিওগুলোতে আমি যিশুদাকে নিয়ে কথা বলেছি সেই ভিডিওগুলোতে আমি বলেছি যে বাংলা ইন্ডাস্ট্রির কাছে এইটা আমার কমপ্লেন যে যিশুদাকে বাংলা ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক প্রপারলি কাজে লাগাচ্ছে না। বাট এই সেকেন্ড পোস্টারটা দেখার পরে, এই খাদান সিনেমার এই সেকেন্ড পোস্টারটা দেখার পরে কোথাও গিয়ে আমার এটা মনে হচ্ছে, এই কনফিডেন্সটা আসছে, এই বিশ্বাসটা জন্মাচ্ছে যে হ্যাঁ, এবার এই খাদান সিনেমার মধ্যে যিশুদাকে প্রপারলি পুরো একদম পারফেক্টলি কাজে লাগানো হচ্ছে। প্রথমত এক কথায় যদি বলি, এই সেকেন্ড লুকটা বা এই সেকেন্ড পোস্টারটা খাদান সিনেমার আমার জাস্ট ব্যাপক লেগেছে। যখন ফার্স্ট পোস্টারটা এসেছিল, দেবদার যে পোস্টারটা এসেছিল, যেখানে আমরা দেবদার ডায়লগে পোস্টারটা দেখেছিলাম বা ফার্স্ট লুকটা দেখেছিলাম, সেটা আমার কোথাও গিয়ে খুব বেশি ভালো লেগেছিল না। আমি সেটার যখন রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম সেটাতে শেয়ার করেছিলাম যে সেই পোস্টারটাকে নিয়ে আমার কোথাও কি খারাপ লেগেছিল, সেটা আমি শেয়ার করেছিলাম। বাট এই সেকেন্ড লুকটা জাস্ট অসাধারণ ব্যাপক লেগেছে। এমনিতেই খাদান সিনেমাটাকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে বা বাংলা সিনেমা জগতে একটা হাইপ উঠেই আছে, একটা মারাত্মক লেভেলের হাইপ আছে, একটা আগুন জ্বলেই আছে। তার উপরে এই সেকেন্ড লুকটা কোথাও গিয়ে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই সেকেন্ড লুকটার মধ্যে আমরা যে ডায়লগটা শুনতে পারছি, প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড অসাধারণ একটা ব্যাপক একটা ডায়লগ। এবং ডায়লগটার মধ্যে আর দ্য সেম টাইম একটা ব্রুটালিটিও আছে। ডায়লগটা আমরা যেটা শুনতে পারছি, যে শাস্ত্র বলছে পুরুষ মানুষের দুটো অস্ত্র, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে বীর্য। মানে ডায়লগটা তোমরা বুঝতে পারছো, ডায়লগটার মধ্যে কতটা ডিপনেস আছে, কতটা ইন্টেন্সিটি আছে, কতটা পাওয়ার আছে। মানে ভীষণ পাওয়ারফুল একটা ডায়লগ। আর এইরকম ডায়লগ যদি সিনেমার মধ্যে দু চারটা থাকে, মানে ফার্স্ট হাফে যদি দু চারটা থাকলো, সেকেন্ড হাফে যদি দু চারটা এরকম ডায়লগ থাকলো, তাহলে এই সিনেমাটা দেখার সময় হলে বসে অডিয়েন্স জাস্ট পাগল হয়ে যাবে। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এই ডায়লগটার মধ্যে সেকেন্ড পোস্টারটার বা সেকেন্ড লুকটার এই ডায়লগটার মধ্যে যিশুদা যখন ডায়লগটা কমপ্লিট করছে, লাস্টে বলছে জয় গুরু। এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যিশুদার যে লুকটা আছে, যে গেট আপটা আছে, মানে একটা ব্রাহ্মণের মতো বা একটা ঋষির মতো একটা গেট আপ আছে। আমি যতদূর জানি, যারা জয়গুরুর দীক্ষা নেয় তারা মূলত এইরকম জামা কাপড়, এইরকম কাপড় ধারণ করে থাকে বা এরকম একটা গেট আপে থাকে। এইটা একটা পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে, তোমরা দেখবে ইনস্টাগ্রামে যখন এই সেকেন্ড পোস্টারটাকে দেখবে নিচে লেখা আছে যে কৃষ্ণ সুদামার কসম, দোস্ত বলেছি যখন ... এইখানে কে কৃষ্ণ, কে সুদামা, কে কাকে দোস্ত বলছে সেটা আমি জানি না। বাট এইটুকু অবশ্যই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার মধ্যে যিশুদার যে ক্যারেক্টারটা আছে, তার ক্যারেক্টারটার মধ্যে একটা আমাদের ইন্ডিয়ান মাইথোলজির একটা রেফারেন্স থাকবে। সম্ভবত এখানে এইরকমটাও হতে পারে। আমি জাস্ট গেস করছি যে সিনেমাটার মধ্যে এইরকম একটা জিনিস হতে পারে। আমি জাস্ট মানে গেসিং আর কি, প্রেডিক্ট করছি যে এখানে মেবি কৃষ্ণ বলতে দেবদাকে বুঝিয়েছে আর সুদামা বলতে যিশুদাকে বুঝিয়েছে। মানে গল্পটার মধ্যে দেবদা এবং যিশুদার যে সম্পর্কটা আছে, একটা মেবি একটা বন্ধুত্বর সম্পর্ক থাকবে, যেটাকে এখানে সেই বন্ধুত্বর সম্পর্কটাকে এখানে কৃষ্ণ এবং সুদামার যে বন্ধুত্বর সম্পর্কটা ছিল সেইটার রেফারেন্সে মেবি প্রেজেন্ট করা হবে। মেবি গল্পটার মধ্যে দেবদাকে কোন একটা ভাইটাল পরিস্থিতি থেকে যিশুদা সেভ করছে বা তাকে একটা উপায় দিচ্ছে, এইরকম একটা ব্যাপার হতে পারে সিনেমাটার মধ্যে, যেটা আমার মনে হচ্ছে। বাকিটা তো সিনেমা রিলিজ করলে আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও গিয়ে আমার এইটাও মনে হয়েছে, আমি তোমাদের শুরুতেই বললাম যে আমার যে কমপ্লেনটা ছিল বাংলা ইন্ডাস্ট্রির কাছে যে যিশুদাকে প্রপারলি কোনো সিনেমার মধ্যে ইউজ করা হচ্ছে না, আমার এটা মনে হয়েছে যে এই সিনেমার মধ্যে যিশুদাকে প্রপারলি ইউজ করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এন্ডে গিয়ে আমার এই প্রশ্নটাও মাথায় এসেছে যে যেরকম দশম অবতারের মধ্যে যিশুদাকে প্রেজেন্ট করা হয়েছিল, খুব একটা স্যাটিসফাই লেগেছিল না আমার যিশুদাকে দেখে, যে আরেকটু যিশুদার ক্যারেক্টারটাকে দশম অবতারের মধ্যে স্ট্রংলি প্রেজেন্ট করা যেত। তো সেই রকম ব্যাপার যেন এখানেও না ঘটে যায় যিশুদার ক্যারেক্টারটাকে নিয়ে। বাকিটা তো সিনেমা রিলিজ করলেই বোঝা যাবে। বাট এনিওয়ে, ওভারঅল আমি বলবো এই সেকেন্ড পোস্টারটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। ফার্স্ট পোস্টারটাকে নিয়ে আমি কোথাও গিয়ে আমার কিছু জিনিস খারাপ লেগেছিল, বাট এই সেকেন্ড পোস্টারটা আমার জাস্ট অসাধারণ লেগেছে।
খাদান সিনেমাটাকে নিয়ে যে হাইপটা আছে, এই সেকেন্ড পোস্টারটা সেই হাইপটাকে আরও দুগুণ বাড়িয়ে দিবে। আমার জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদের এই সেকেন্ড পোস্টারটাকে নিয়ে কি মতামত সেটা তোমরা কমেন্ট করে জানাও। আমি তো সুপার ডুপার এক্সাইটেড এই খাদান সিনেমাটাকে নিয়ে। দেবদার সিনেমা মানে আমি সবসময় এক্সাইটেড থাকি। তোমাদের এই খাদান সিনেমাটাকে নিয়ে কি মতামত বা এই সেকেন্ড পোস্টারটাকে নিয়ে কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।